জীবনের এক একটা সময়ে মানুষ এক একটা শিক্ষা পায়। যৌবন, হ্যাঁ, এই যৌবনই হলো জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ছেলেবেলায় স্বপ্ন থাকে শুধু নিজের। কলেজে ওঠার পর বন্ধু, আড্ডা, মজা এইসব নিয়েই সময় কেটে যায়। তখন সংসারের মানে বোঝা যায় না, দায়িত্ব বলতে কিছু বোঝা যায় না। কিন্তু যখন একটা মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসা হয়, তখন শুরু হয় সত্যিকারের জীবনের গল্প। প্রথম হয়তো ভালোবাসার রঙে দিন কেটে যায়, হাসি খুশিতে সময় যায়। কিন্তু সময় যখন ধীরে ধীরে সংসারের বাস্তব চেহারা দেখাতে শুরু করে, হিসাব মেলে না টাকা, কাজের চাপ বাড়ে, শরীর মন ক্লান্ত হয়ে পড়ে, তখন পুরুষ মানুষটা বোঝে পাশে থাকা সেই মেয়েটা যে আজ তার স্ত্রী, সে শুধু একটা সম্পর্ক নয়, সে হলো একটা আশ্রয়, একটা সঙ্গী, একটা যুদ্ধ সাথী। যৌবন যখন ধীরে ধীরে ফুরিয়ে আসে, যখন বুঝতে শুরু হয় বাবা মায়ের কষ্ট ও জীবনের লড়াই, তখনই বোঝা যায় স্ত্রীর প্রতিটি ত্যাগ, প্রতিটি অশ্রু, প্রতিটি অপেক্ষার মর্ম কতটা গভীর। সেই মেয়েটা হয়তো নিজের পরিবার ছেড়ে এসেছে শুধু এই মানুষটার জন্যে। দিনের পর দিন রান্নাঘরে দাঁড়িয়ে থেকেছে, ঘর সাজিয়েছে, নিজের স্বপ্নগুলো গুটিয়ে রেখে স্বামীর স্বপ্নকে ডানা দিয়েছে। কিন্তু এই সত্যটা পুরুষ মানুষ বোঝে তখনই, যখন তার যৌবনের উত্তেজনা, নিজের ইচ্ছে মতো বাঁচার দিনগুলো কেটে যায়। যখন বাস্তবতার ভার কাঁধে এসে চেপে বসে, যখন একদিন ঘরে ফিরে ক্লান্ত শরীরে স্ত্রীর মুখের সেই ক্লান্ত অথচ স্নেহমাখা হাসি চোখে পড়ে, তখন বোঝা যায় ভালোবাসা শুধু কথা নয়, ভালোবাসা হলো ত্যাগ। তখন বোঝা যায় সংসার মানে শুধু খাওয়া দাওয়া নয়, সংসার মানে একে অপরের ভরসা হয়ে বেঁচে থাকা। তখন বোঝা যায় স্ত্রী শুধু স্ত্রী নয়, সে একজন যোদ্ধা, যে নীরবে নিজের জীবন দিয়ে সংসারকে সাজিয়ে তুলেছে। পুরুষ মানুষ বোঝে বইয়ের চোখের জল, তার হাসি, তার দুঃখ, তার চাওয়া সবই যেন নিজের জীবনের সাথে জড়িয়ে গেছে। সে বোঝে জীবনের সব সুখ দুঃখের সবচেয়ে বড় সম্পদ এই মেয়েটাই, যে তার হাত ধরেই পথ চলছে। তাই যৌবন না গেলে হয়তো কেউ বোঝে না স্ত্রীর ভালোবাসা কতটা গভীর, তার মর্ম কতটা অমূল্য। কিন্তু যারা বোঝে, তারা জীবনের শেষ দিন পর্যন্ত স্ত্রীর হাত ধরে রাখে, কারণ তারা জানে এই ভালোবাসার মতো নিরাপদ আশ্রয় আর কোথাও নেই। যৌবন শেষ হলে বোঝা যায় যে হাতটা সারা জীবন পাশে থেকেছে, সেই হাতটাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তাই ভালোবাসা প্রকাশ করতে দেরি করো না, কারণ আজকের ত্যাগই আগামীর সত্যিকারের সুখ।